ভারতবর্ষের প্রতিটি পরিবারের মুখে মুখে প্রচলিত যে আখ্যান তা হলো রামায়ণ। এর ঘটনা বর্ণনা এসেছে অনেক স্থানের নাম। উত্তর ভারতের অযোধ্যা থেকে দক্ষিণ ভারতের রামেশ্বরম হয়ে শ্রীলঙ্কা পর্যন্ত রামায়ণের প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে অসংখ্য স্থান। সে স্থানসমূহ কাল্পনিক নাকি বাস্তবেও তখন ছিল। তপোবন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রামায়ণের বর্ণিত স্থানসমূহ বর্তমানে কোথায়, কী নামে আছে। অযোধ্যা রামায়ণে বর্ণিত কুশল রাজ্যের রাজধানী এটি, যেখানে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল এবং এটি ছিল রঘুবংশের শাসনকেন্দ্র। রামায়ণের আদি এবং অন্তিম পর্বের মূল কেন্দ্রবিন্দু এটি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা শহরই ছিল প্রাচীন সেই ঐতিহাসিক অযোধ্যা নগরী। এটি সূর্য নদীর তীরে অবস্থিত এবং বর্তমানে এখানে এক বিশাল রাম মন্দির নির্মিত হয়েছে। জনকপুর রাজা জনকের মিথিলা রাজ্যের রাজধানী এটি। এটি সীতার জন্মস্থান। এখানে রামচন্দ্র ও দেবী সীতার বিবাহ হয়েছিল। এটি বর্তমানে নেপালের তরাই অঞ্চলে অবস্থিত। শহরটির নাম আজও জনকপুর। এখানে একটি অপূর্ব জানকী মন্দির আছে, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। চিত্রকূট 14 বছরের বনবাসের শুরুতে রাম, সীতা এবং লক্ষ্মণ এ পাহাড়ি বনাঞ্চলে কিছু সময় কাটিয়েছিলেন। এখানে ভরত রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন এবং শেষ পর্যন্ত রামের পাদুকা নিয়ে ফিরে যান। চিত্রকূট বর্তমানে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের সীমান্তে অবস্থিত একটি প্রসিদ্ধ তীর্থস্থান। এটি কুম্ভ মেলার স্থান প্রয়াগরাজ থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। পঞ্চবটী বনবাসের অনেকটা সময় রাম, সীতা ও লক্ষ্মণ দণ্ডকারণের পঞ্চবটিতে কাটিয়েছিলেন। এখানেই লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দেন এবং রাবণ ছদ্মবেশে এসে সীতাকে হরণ করেন। মহারাষ্ট্রের নাসিক শহরই হল সে প্রাচীন পঞ্চবটী। গোদাবরী নদীর তীরে অবস্থিত তপোবন এলাকাটি রামায়ণের সেই স্মৃতি বহন করে চলছে। কিষ্কিন্ধা সীতাকে খুঁজতে খুঁজতে রাম ও লক্ষ্মণ ঋষ্যমুখ পর্বতে হনুমান ও সুগ্রীবের দেখা পান। রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য এখানেই সুগ্রীব বানর সেনা গঠন করেন। কর্ণাটক রাজ্যের হাম্পি হল সে প্রাচীন কিষ্কিন্ধা। এখানকার তুঙ্গভদ্রা নদীর তীরে পাথুরে পাহাড় এবং গুহাগুলো আজও রামায়ণের বর্ণনাকে জীবন্ত করে রাখে। ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেতুবন্ধ ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এটি। লঙ্কায় পৌঁছানোর জন্য এখান থেকেই বানর সেনারা সমুদ্রের উপর ভাসমান পাথরের সেতু নির্মাণ করেছিলেন। লঙ্কা জয়ের পর ফেরার পথে রামচন্দ্র এখানেই শিবলিঙ্গ স্থাপন করে পূজা করেছিলেন। ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপের মাঝে সমুদ্রের অগভীর অংশে এই সেতুর অবশেষ আজও দেখতে পাওয়া যায়। লঙ্কা রাবণ সীতাকে হরণ করে এই রাজ্যে বন্দী করে রেখেছিলেন। রামায়ণের চূড়ান্ত যুদ্ধটি এখানেই সংগঠিত হয়, যেখানে রাম রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেন। আধুনিক রাষ্ট্র শ্রীলঙ্কায় রামায়ণে বর্ণিত রাক্ষসরাজ রাবণের স্বর্ণপুরী লঙ্কা, যা ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। আজকের আধুনিক যুগের অযোধ্যা, দণ্ডকারণ্য কিংবা শ্রীলঙ্কা সেই ঐতিহাসিক স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় যে রামায়ণ কেবল একটি কাল্পনিক গল্প বা মহাকাব্য নয়, এটি আমাদের মাটির সাথে, আমাদের সংস্কৃতির সাথে মিশে থাকা এক জীবন্ত ইতিহাস। প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।